নমস্কার বন্ধুরা, ফুলির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি পালস লজেন দিয়ে আইসক্রিম তৈরি করব। বরফের আইসক্রিম। আমার বরফের আইসক্রিম খেতে খুব ভালো লাগে। যদিও সবার ক্রিমের ভালো লাগে, কার কীরকম কী ভালো লাগে আমার সাথে শেয়ার করো। প্রথমে আমি এইখানে 20টা পালস লজেন নিয়েছি। এরপর আমি এই 20টা পালস লজেনগুলোকে খোসাগুলোকে কাঁচির সাহায্যে ছাড়িয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা লজেনগুলোকে বের করে নিয়েছি। এরপর লজেনগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেবো খুব ভালোভাবে গুঁড়ো হওয়ার জন্য। লজেনগুলো কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এখানে আমি একটা কাচের পাত্রে 1 গ্লাস জল নিয়েছি। এই 20টা পালস লজেনে 1 গ্লাস জলই যথেষ্ট। এরপর পালস লজেনের যে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটাকে আমি জলের মধ্যে দিয়ে নেব। এরপর একটা চামচের সাহায্যে জলের সঙ্গে পালস লজেনের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আইসক্রিমটা শুধু পালস লজেন দিয়ে না, নানা রকম ফ্লেভারের আইসক্রিম দিয়েও কিন্তু তৈরি করা যাবে। শুধু প্রসেসটা এরকম করে নিলেই হবে। এরপর আমি একটা আইসক্রিম যে করব সেই আইসক্রিমের একটা খাপ নিয়ে নিলাম। প্রত্যেকটা খাপের ঢাকনাগুলো খুলে নিলাম। এরপর আমি আরও একবার পালস লজেনের গোলাটাকে নাড়িয়ে নিলাম। এরপর আইসক্রিমের খাপের মধ্যে পরিমাণ মতো এক এক করে ঢালতে শুরু করলাম। খুব বেশি ঢালবো না, তাতে করে কি ঢাকনাটা যখন আটকাবো তখন কিন্তু বেরিয়ে যেতে পারে, তাই একটু কম রেখে ভরবো। এইভাবে আমি পুরোটা ঢেলে দেবো। তারপর আমি ঢাকনাগুলোকে এক এক করে আটকিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা আইসক্রিমের ঢাকনা আটকে দেওয়ার পর এটাকে আমি ফ্রিজে নিয়ে যাব। ফ্রিজে 5 ঘন্টা মতো রাখবো। 5 ঘন্টা মতো রাখবার পর বের করে দেখব কীরকম অবস্থায় রয়েছে। ফ্রিজ থেকে বের করবার পর কিন্তু সহজে আইসক্রিমটা বেরাবে না। এরকম একটা পাত্রের মধ্যে অল্প খানিকটা জল নিয়ে সেটাকে 30 সেকেন্ড মতো রেখে দিতে হবে। তারপর এরকম হালকা হাতে টানলেই কিন্তু আইসক্রিমগুলো বেরিয়ে আসবে। দেখো তো বন্ধুরা, আইসক্রিমটা দেখতে কত সুন্দর হয়েছে। এইটা যেহেতু পালস লজেন দিয়ে তৈরি করেছি তাই কিন্তু গ্রিন কালার দেখতে হয়েছে। তোমরা যদি অন্য কালারের লজেন ব্যবহার করে এরকম আইসক্রিম তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু নানা রকম কালার পেয়ে যাবে। এই পালস লজেনটা কিন্তু শুধুমাত্র আইসক্রিমের ক্ষেত্রে না, ঘরে এরকম গুঁড়ো করে কোনো সময় বাইরে থেকে কেউ আসলে পরে 1 চামচ গুলে দিয়েও কিন্তু তোমরা শরবত করে খেয়ে নিতে পারো। তো বন্ধুরা, খুব কম খরচে কম উপকরণ দিয়ে ঘরে তৈরি এই রকম আইসক্রিম তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।